ব্যবসা বাণিজ্য তো এফেক্ট করেই, আর সাথে সাথে মানুষের জীবন জীবিকার উপর একটা এফেক্ট হয়, তাই না? যে মূল্যস্ফীতি হলে সবাই আপনার আমার ইচ্ছা হয়। অথবা এটা নিয়ে আমরা আলাপ করেছি, যারা এসব ব্যাপারে সংশ্লিষ্ট সবাই আসছেন এখানে। গভর্নর মহোদয় আছেন, বাণিজ্য আমাদের ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয় আছেন, যারা রেলিভেন্ট বাণিজ্য সচিব, কৃষি সচিব সবাই আছেন, যারা রিলেটেড। দুইটা জিনিস হলো, একটা হলো খাদ্য উৎপাদন, এটা কতগুলো চ্যালেঞ্জ আছে কৃষি এবং খাদ্য বলতে কিন্তু আমি মৎস্য পশুপালন সবগুলো বলছি, আর সাথে সরবরাহটা। উৎপাদন করলেই তো চলবে না, উৎপাদন অনেক সময় গুদামে থেকে যায়, এটা আমরা কতগুলো জিনিস দ্রুত আমরা এই দ্রুত অ্যাকশনটা দেবো। কিন্তু কি এটা কতগুলো কারণে বেশ কিছুদিন হয়েছে, চট করে কালকের নামে। এটা ঘোড়ার মতো না, মাথা নিচুরে দৌড় দেয় তারপর টান মারে। আমি তো ঘোড়া চড়তে পারি ভালো, আমি জানি ঘোড়া মাথা নিচুরে দৌড়ে টান মারলাম, রাস্তা থেমে গেল। এটা ডিফিকাল্ট, এটা প্রসেস আছে। তবে একেবারে যুগ লাগবে না, আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে। ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো, আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে করবে। অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি, তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন। এবং প্র্যাকটিক্যাল, আমাদের আর কোনো এজেন্ডা নাই যে কাকে কি করব, কাকে ধরবো, কাকে ইস্যু করবো, কোনো কিছু না। আমরা একদম আপনাদের জন্য, সবার জন্য আমরা যতটা সময় আমাদের কষ্টের লাঘব করা মূল্যস্ফীতি যেটা এফেক্ট হয়। এবং মূল্যস্ফীতি শুধু জীবন জীবিকা না, এটা ইনভেস্টমেন্ট, আমাদের ক্লাইমেটের ব্যাপার আছে। যারা বিদেশ থেকে আছে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না? অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য। অতএব এটা আমাদের একটা ফার্স্ট, একটা খুব জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এগুলো তো আপনার কাউন্সিল অ্যাডভাইজার এগুলো কথা হয়েছে, এখন আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা যারা সংসদ তাদেরকে নিয়ে ব্যবস্থা নেব। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমি তো বলে দিলাম, একটা উৎপাদন, একটা সরবরাহ। এভাবে বলেন উৎপাদনে আপনারা জানেনই তো কি কি করতে হবে, কৃষি উপকরণ, কৃষি সিজন আছে, কিভাবে তাদেরকে হেল্প করতে হবে। আবার উৎপাদন করলে যথেষ্ট না, বাজারে আসবে কিভাবে, বিভিন্ন কারণ আছে, বাজারে আসে না, বিভিন্ন কারণ আছে, মূল্য বেড়ে যায়। সেই কারণগুলো আপনারা আমার চেয়ে বেটার জানেন। কিন্তু মাননীয় উপদেষ্টা, এর অতীতে আমরা দেখেছি যে সিন্ডিকেটের কারণে নাকি এই যে দ্রব্য মূল্য বাড়ে প্রতি সময়, সেগুলো আপনারা নজরে আনছেন? নজরে আনা হয়েছে, কথা হয়েছে, একেবারে আমাদের নজর এখন পর্যন্ত কিছু এড়ায় নাই।